জামাই আমাকে হঠাৎ করে বলতেছে সে নাকি তার শ্বশুরবাড়ি আমাকে নিয়ে যাবে। তো আমি ভাবলাম যে শ্বশুরবাড়ি যেহেতু যাবে সেটা তো আমাদের বাড়ি, আর কোথায় হবে। তো আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, তারপর সাজুগুজু করে বের হয়ে গেলাম, কিন্তু বের হওয়ার পর দেখলাম যে অন্য একটা রাস্তা দিয়ে সে আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি বললাম তাকে যে এইদিকে তো আমার বাড়ির রাস্তা না, তাহলে কোথায় তুমি নিয়ে যাচ্ছ? পরে বলতেছে তুমি আসো আমার সাথে, দেখো আমি আমার শ্বশুরবাড়ি তোমাকে নিয়ে যাব। তো মনের মধ্যে একটু সংকোচ বোধ হচ্ছিল, একটু একটু সন্দেহ হচ্ছিল যে আমার জামাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তার আবার শ্বশুরবাড়ি অন্যদিকে কোথায়, কারণ সেদিকে তো আর আমার বাসা না। তো আমি আর কি তার কথা মতো চলে গেলাম, দেখি আমাকে আজকে সে কোথায় নিয়ে যায়। যেহেতু বলতেছিল যে তার শ্বশুরবাড়ি নাকি নিয়ে যাবে, তো সেই শ্বশুরবাড়ির খোঁজটা তো আমাকে অবশ্যই করতে হবে, যেহেতু জামাই আমার, তাই না? আবার কোথায় কোন কাজ করে বসে কে জানে। তো তারপর জামাইকে বিশ্বাস করে জামাইয়ের সাথে চলে গেলাম। ওমা, জামাই তো আমাকে নিয়ে চলে এলো দিয়াবাড়িতে। তো দিয়াবাড়িতে আসার পরে দেখলাম যে সে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ফুল টুল কিনে দিচ্ছে। তো ফুল টুল কিনে দিয়ে ভাবলাম সে কি আমাকে একটু হাত করার চেষ্টা করতেছে নাকি, যে সে আমাকে নেক্সট শ্বশুরবাড়ি তো নিয়ে যাবে, তো এখন কি সে আমাকে এগুলো কিনে দিয়ে আমার মনটা একটু খুশি করার ট্রাই করতেছে কিনা। আমি চুপি চুপি তার সবকিছু দেখে যাচ্ছিলাম, সে কি কি করতেছে। সে আমার সাথে অনেক ছবি তুলতেছিল, অনেক ভিডিও করতেছিল। তো ভিডিও করার এক পর্যায়ে সে বলেছে চলো তাহলে এখনই তোমাকে আমার শ্বশুরবাড়িটা নিয়ে যাব। তো আমিও খুব বেশি এক্সাইটেড যে তার শ্বশুরবাড়ি যাব, দেখি সে আমাকে কোথায় নিয়ে যায়। তারপর অনেকক্ষণ হাঁটার পর আমি বলতেছিলাম যে এই তো মেট্রো রেল, আর কতটুকু দূরে তোমার শ্বশুরবাড়ি, তুমি কিভাবে হেঁটে নিয়ে যাবে আমাকে? তো সে বলতেছে এই তো চলে এসেছে, এই তো সামনে আমার শ্বশুরবাড়ি। তো এটা বলে সে আমাকে অনেকগুলো ফুডকার্টের সামনে নিয়ে গেল। তো সেখানে নিয়ে যাওয়ার পর আমি বলতেছিলাম এখানে আশেপাশে তো সেরকম কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, তোমার শ্বশুরবাড়ি কোথায়? তুমি তো এখানে খাবারের স্টলে আমাকে নিয়ে এসেছো। পরে বলতেছে আরে আসো, এখানে কাছাকাছি আমার শ্বশুরবাড়ি। এটা বলে বলতেছে ওই যে দেখো শ্বশুরবাড়ি, এটাই আমার শ্বশুরবাড়ি। আমি তো পরে হাসতে হাসতে পুরো শেষ, যে এইটা তোমার শ্বশুরবাড়ি? আমি না কি ভেবে নিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম আজকে তোমাকে একদম হাতে নাতে ধরবো। তো এখানে আসার পর দেখলাম যে অনেক সুন্দর একটা খাবারের প্লেস, তো এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের ফ্লেভার আসতেছিল। তো তারপর সে আমাকে বলতেছে চলো তোমাকে ভাবির সাথে পরিচয় করিয়ে দেই, সেটা হচ্ছে শ্বশুরবাড়ির নাকি তার ভাবি হয়। তো সেখানে নিয়ে গেলো, গিয়ে দেখি যে ভাবি খাবার সার্ভ করতেছিল। তো আমার আর বুঝতে বাকি রইলো না যে জামাই আমাকে এখানে কি জন্য নিয়ে এসেছে, কারণ আমি কিছুদিন আগে ওকে বলতেছিলাম যে অনেক বেশি হাঁসের মাংস আর চালের রুটি খেতে ইচ্ছে হচ্ছিল। তো সেজন্য সে আজকে আমাকে এখানে নিয়ে এসেছে মূলত সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। তো এখানে এসে তো হাঁসের অনেকগুলো আইটেম দেখেছিলাম, তো সেখান থেকে আমরা হাঁসের আইটেমও নিয়েছিলাম। তো এখানে প্রাইসগুলো অনেক রিজনেবল ছিল আর অনেক টেস্টও ভালো ছিল, সেজন্য এখানেই আমরা বসেছিলাম। তো এখানে দেখলাম যে অনেক ভিড় ছিল, অনেক মানুষ শুধু এখানে আসতেছিল, আশেপাশে আরও অনেক স্টল ছিল, কিন্তু এখানের ভিড় অনেক বেশি ছিল, কারণ এখানে নাকি অনেক বেশি মজা হয়ে থাকে খাবার, সেজন্য। তো তারপর সেখান থেকে আমরা চাপটি, চালের রুটি, ছিঁড়া রুটি, হাঁসের মাংস সবকিছু অর্ডার দিয়ে দিলাম। তো গাইস চলেন ভাবির মুখেই শুনে আসি এখানের খাবারগুলোর দাম কিরকম। হাঁসের মাংস, চুইঝাল, কালাভুনা, লালভুনা, দেশি হাঁসের প্রাইসটা সবচেয়ে বেশি আসে 250 টাকা করে। গরুর আইটেম আছে দেখেন, চুইঝাল আছে গরু কালাভুনা, লালভুনা, কলিজা আছে, গরুর ভাজা বাট আছে, গরুর ভুনা বাট আছে। তো গাইস আপনারা নিজেই তো শুনে নিলেন ভাবির মুখে এখানে কি কি আইটেম পাওয়া যায় আর খাবারের প্রাইস কিরকম। অবশ্যই এই আইটেমগুলোর প্রাইস অনেক কম দামেই ছিল। তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো এখানে এসে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে খাবারগুলো আপনাদেরকে কেমন লেগেছে। তো আমার জামাই আমাকে এরকমভাবে সারপ্রাইজ দিয়ে তো একদম অবাক করে দিয়েছে, আর আপনাদের কাদের জামাই এরকম সারপ্রাইজ দিয়ে থাকে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।